আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে এই পেজ সেটআপের যে কয়েকটা পার্ট দেখলাম, আমরা এখানে একটা পেজ, মার্জিন, হেডার দেখিনি, এখন আমরা ফুটার দেখিনি, শিট। তো তার আগে আমরা এখন যেটা হচ্ছে প্রিন্ট অপশনটা দেখার পরে আমরা হচ্ছিল এই হেডার অ্যান্ড ফুটার নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা যখন প্রিন্ট দিচ্ছি কন্ট্রোল পি, বা আমরা এখানে আমাদের যদি অটোমেটিক এখানে আমাদের যে প্রিন্টের অপশন আছে এখানে, অথবা আমরা যদি এখান থেকেও যে আমরা রেখেছি, অর্থাৎ এই যে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার থেকে প্রিন্ট প্রিভিউ, এটাকেও যদি ক্লিক করি আমরা, এই অপশনটা আসলো। এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। কপিস, এই কপিসটা কি? এই কপিসের এখানে আমরা এই যে পেজ আছে, যেন 185টা পেজ আছে, এইগুলো যদি প্রিন্ট দিতে চাই, আমরা এখানে একটু আগে দেখেছিলাম প্রিন্ট অ্যাক্টিভ শিট, অথবা প্রিন্ট সিলেকশন অথবা প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক। তো আমরা যদি এটি অ্যাক্টিভ শিট দিই এবং এই 85 পেজ, 1 থেকে 85 পেজ আমার কয়টা করে কপি হবে প্রিন্ট? আমি যদি 1 দিই তাহলে প্রতিটা পেজ 1 কপি করে হবে। আমরা যদি এখানে 2 দিই তার মানে প্রতিটা পেজ দুবার হবে। আমরা যদি এটা দিই প্রতিটা পেজ 3, অর্থাৎ প্রতিটা পেজ 3 বার হবে। এখানে 1 থেকে 85 পর্যন্ত প্রিন্ট হয়ে আবার শুরু হবে 1 থেকে 85, আবার শুরু হবে 1 থেকে 85, এইভাবে আমরা প্রিন্টার দিয়ে থাকি। এবং এখানে আমাদের যদি প্রিন্টার অ্যাড করা থাকে তাহলে আমরা এখানে দেখতে পাবো সেই প্রিন্টার কোন প্রিন্টের সাথে আমাদের প্রিন্টার অ্যাড হচ্ছে। যেহেতু আমাদের এখানে প্রিন্টার অ্যাড নেই তাহলে এখানে দেখাচ্ছে না, এই জন্য বাই ডিফল্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দেখাচ্ছে। তারপর আমরা এখানে সেটিংয়ে যে জিনিসটা আছে, প্রিন্ট অ্যাক্টিভ শিট। এই প্রিন্ট অ্যাক্টিভ শিটটা আমরা বলতেছিলাম, আমরা যদি অ্যাক্টিভ শিট দিই তাহলে আমি যদি এন্টায়ার ওয়ার্কবুক দিই তাহলে এই টোটাল ওয়ার্কবুকে অবশ্য আমার একটা মাত্র শিটই আছে, এই জন্য শুধু আমার একটাই হবে এখানে। আর আমরা যদি এখানে প্রিন্ট সিলেকশনে যাই তাহলে ওইটাই হবে। আমরা যদি এখানে অ্যাক্টিভ শিট চাই তাহলে আমাদের অ্যাক্টিভ শিটটা হবে। এখানে আরেকটা আমরা অপশন পাচ্ছি, আমরা পেজ। এইটা তারা কী বোঝাচ্ছে? এই জিনিসটা তারা বোঝাচ্ছে, ধরেন আপনি এখানে 1 থেকে 85টা আছে, কিন্তু আপনার দরকার 50 থেকে 60 নম্বর পেজ, বাকিগুলো দরকার নেই। সেক্ষেত্রে আপনি এখানে থাকবেন 50 থেকে, মানে অর্থাৎ 50 to 60 নাম্বার পেজ আমরা এখানে প্রিন্ট করব, অর্থাৎ 50 to 60টা পেজ। আমরা যখন প্রিন্ট দেব এই অ্যাক্টিভ শিট থাকবে। এখন প্রিন্ট যদি দেই তাহলে আমরা এখানে যদি 1 কপি করে দেই তাহলে আমাদের এখানে এই 50 থেকে 60 নাম্বার পেজ আমাদের এখানে যেগুলো আছে আমরা একবার করে প্রিন্ট হবে, সেটা 50 এবং 60 নাম্বার পেজগুলো, আর 50 থেকে 60 এই 11টা পেজ আপনার প্রিন্ট হবে। বাদ বাকি যে 85টা পেজের মধ্যে থেকে আমাদের এই 11টা পেজ হবে। আমরা যদি চাই যে 1 থেকে 10 নম্বর পেজ আমাদের প্রিন্ট হবে, তাহলে 1 থেকে 10 নম্বর পর্যন্তই আমাদের প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। আমরা যদি চাই যে অনলি 85 নম্বর পেজ দেব তাহলে আমরা সেই ক্ষেত্রে 85 থেকে 85 লিখব আমরা এখানে, বা অথবা যদি চাই আমরা এখানে 50 নম্বর পেজ দেব প্রিন্ট, তাহলে 50 থেকে আমরা 50 দেব এখানে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে আমাদের পেজ যে আমরা কিভাবে সিলেকশন করে দিতে পারি যে এই পেজ আমাদের প্রিন্ট হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচারে আমরা দেখব কোলাটেড এই অপশনগুলো এবং কি এই জায়গাটুকু আমরা দেখব। হ্যাপি লার্নিং।